হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো প্রেসক্রিপটিভ গ্রিপ টুল। এই দুটা টুলসের অনেক অ্যাডভান্স কাজ আছে। আমি জাস্ট আজকে শুধু বেসিক কাজগুলো দেখাবো। কারণ হচ্ছে এখনো যদি আমি অ্যাডভান্স গুলো দেখাই আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো আমি আজকে শুধুমাত্র বেসিকটা দেখাবো এবং পরবর্তী যখন আমরা এগুলো সব শিখে ফেলবো এবং ডিজাইনে যখন এটা ইউজ করবো তখন আমরা এর অ্যাডভান্স ব্যবহারটা দেখবো। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো প্রথমে আমি টুলসটা নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে গ্রিডগুলো ওপেন হলো এবং এখানে একটা গ্লোব দেখা যাচ্ছে। এখানে তিনটা অংশ আছে, এখানে লেফট, রাইট এবং হচ্ছে বটম। এই পার্টে যখন আমরা ক্লিক করতেছি দেখেন আমার এই অংশটা কালার হয়েছে। এবার এই পার্টে ক্লিক করলে এই অংশটা কালার হচ্ছে এবং নিচে ক্লিক করলে এটা কালার হচ্ছে। তো আমি যদি এই পার্টটা ক্লিক করি তার মানে হচ্ছে আমি এই পার্টে কাজ করতে পারবো এবং এটা ক্লিক করলে এই দিকে কাজ করতে পারবো এবং আমি যদি বটমে ক্লিক করি তাহলে এসে নিচে কাজ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো আমি চাচ্ছি এখানে একটা রেক্টেঙ্গল ড্র করতে। তো এগুলা এই প্রেসক্রিপটিভ গ্রিড টুলটা মূলত হচ্ছে প্যাকেজিং ডিজাইন বা হচ্ছে মকআপ এই কাজগুলোর জন্য বেশি ব্যবহার করা হয়। তো আমরা আজকে বেসিকটাই শিখি। তারপর হচ্ছে যদি আমরা যখন হচ্ছে অ্যাডভান্সে যাব তখন হচ্ছে আমরা ডিজাইন পার্টে যাব। তখন হচ্ছে অ্যাডভান্স গুলো শিখবো। তো প্রথমে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম এবং এই পার্টটা আমি সিলেক্ট করলাম। এই অংশটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে যদি আমি একটা রেক্টেঙ্গেল ড্র করি এবং রেক্টেঙ্গেলটা এই পর্যন্ত রেখে দেই। আমরা চাইলে যেকোনো অংশ থেকে এটি দূর থেকে নিতে পারি। তো আমি চাচ্ছি এখান থেকে রাখতে। এখানে রাখলাম এবং এটার কালার দিলাম। এই কালারটাই দিলাম। এবং সেম ভাবে আমি এইদিকে একটা ড্র করব। আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে রেক্টেঙ্গেল ড্র করলাম এবং এই অংশটা চাচ্ছি আমি এই দূর থেকে দিতে। ঠিক আছে? এখান থেকে রাখলাম এবং এই কালারটা আরো ডার্ক করে দিলাম। ঠিক আছে? আচ্ছা। এবার হচ্ছে আমার ২ পার্টে ডিজাইন করা হয়ে গেল। তো এখানে আমি যদি বটমে নিতে চাই তাহলে এখান থেকে একটা আর্ট করে দিতে পারবো আমি এইভাবে। হ্যাঁ? এটা যদি আমি কালার ব্ল্যাক দেই এবং এই অংশটা যদি আরো ছোট করে দেই, সরি, কারণ আমার এটা আর্ট হয়ে গেছে। এখন আমি এটাকে মডিফাই করতে চাচ্ছি। কিন্তু এটাকে যখন আমি ড্র করব আবার ড্র হচ্ছে কিন্তু মডিফাই করা যাচ্ছে না। এটার জন্য আমাদের এই সিলেকশনটা নিতে হবে এবং এটাকে তখন আমরা মুভ করতে পারবো। ঠিক আছে? এটাকে আমরা মুভ করে দিলাম এবং সেম ভাবে আমি এইদিকে একটা চাচ্ছি, তো এটা ক্লিক করে নিলাম। এই যে এই অংশটা আমরা যদি একটু দেখেন এখানে আমি এই এখানে যখন ক্লিক করতেছি এবং একটু ফাঁকা জায়গায় ক্লিক করতেছি তখন এই যে এই ঘরটা গ্রিন হয়ে যাচ্ছে। তখন আমি কিন্তু যদি সিলেক্ট করি নরমাল ভিউ এর মতো আমার নরমালি যে রেক্টেঙ্গেল ড্র করছিলাম এরকম দেখাবে। আমি কন্ট্রোল জেড দিলাম। এবার যদি আমি এই অংশটা ক্লিক করি তাহলে কিন্তু এবার আমার এইদিকে ড্র হবে। ঠিক আছে? তো আমি এইখানে একটা দিলাম। আমি এখান পর্যন্ত দিলাম এবং এটা হচ্ছে আমি স্পেসিফিক সলিউশন টুল দিয়ে এটাকে আমি বাড়ায় দিলাম এখান পর্যন্ত। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার বিল্ডিং। বিল্ডিং এর মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার রোড। ঠিক আছে? তো আমরা এগুলা একটু কাস্টমাইজ করব। ধরেন আমি এখানে জানালা দেব। আমার মনে করেন আমার একটা বিল্ডিং আর্ট করছি, এটার আমি জানলা দিতে চাচ্ছি। তো আমি এখান থেকে যদি ড্র করি, সরি, আমার এই পার্টটা সিলেক্ট করা নাই। এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে যেটুকু অংশ নিলাম এই কালারটা দিলাম হচ্ছে হোয়াইট কালারের মতো কিছু দিই। এটা দিলাম। আচ্ছা, এটাই দিলাম এবং হচ্ছে সাইডে একটু ব্ল্যাক দিই। এটা দিলাম। ঠিক আছে? আচ্ছা। এবার আমি হচ্ছে এখান থেকে এই প্রেসক্রিপটিভ সলিউশন টুলটা নিলাম এবং এটাকে কপি করলাম। কপি করে এখানে দিলাম। আমি যদি এই মুভ টুল নিয়ে করি তখন কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলে কপি হবে না। তখন কিন্তু নরমাল ভিউ এর মতো হবে। আমাদের এটা মাথায় রাখতে হবে। আমাদের এই সিলেকশনটা ব্যবহার করতে হবে। এবার হচ্ছে আমি এখান থেকে এই সিলেকশন টুলটা ব্যবহার করে Alt চেপে ধরে এখানে একটা কপি দিলাম এবং কন্ট্রোল ডি দিলাম। ঠিক আছে? কন্ট্রোল ডি। এবার সেম ভাবে যদি আমি সবগুলো সিলেক্ট করি, শিফট চেপে ধরে আমি সিলেক্ট করতেছি। এরপরে হচ্ছে আমি আবার Alt চেপে নিচের দিকে একটা নিয়ে আসলাম। এখানে দিলাম। আচ্ছা, এবার আবার কন্ট্রোল ডি। আমার একটা বেশি হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড। ঠিক আছে? তো আমার এখানে বিল্ডিং এর মতো একটা ইফেক্ট তৈরি হলো। এদিকেও আমি যদি করতে চাই সেম ভাবে আমার এই পার্টটা সিলেক্ট করে নেওয়া দরকার। এখানে রেক্টেঙ্গেল টুল নিলাম এবং এই পার্টটা সিলেক্ট করলাম। সেম ভাবে এখানে আবার ড্র করলাম। এখান থেকে এই অংশটা ড্র করলাম। এবার হচ্ছে আবার হচ্ছে এখান থেকে প্রেসক্রিপটিভ সলিউশনটা তুলে নিলাম। নেওয়ার পরে অল্টার চেপে এখানে একটা কপি দিলাম। কপি দিয়ে কন্ট্রোল ডি। এভাবে আমরা যতগুলো চাই
সেম ভাবে আমরা শিফট টিপে ধরে সবগুলোকে সিলেক্ট করলাম। এবার হচ্ছে আবারও অ্যাল্টার চেপে একটা কপি নিলাম এবং কন্ট্রোল ডি। আচ্ছা, এটাকে যদি আবার সিলেক্ট করে আমি একটু উপরে নিয়ে দেখাই কিরকম হলো। দেখেন, আমার এখানে একটা বিল্ডিং এর মতো ইফেক্ট তৈরি হয়েছে। সরি, আমার সবগুলো সিলেক্ট হয়নি। আমি সবগুলো সিলেক্ট করলাম এখান থেকে। দেখেন, আমার একটা বিল্ডিং এর মতো ইফেক্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে আবারও কন্ট্রোল জেড দিলাম। আমার এগুলো লাগবে না আর। আচ্ছা, আমি সবকিছু মুছে দিলাম। আচ্ছা, এই পার্টটা আমি রাখলাম। এবার আমি চাচ্ছি যে এখানে কিছু ইমেজ অ্যাড করতে। তো আমি কিছু ইমেজ নিয়ে আসি। আমি এখানে আমার ইমেজ দুটি নিয়ে আসছি। এটা হচ্ছে আমার লোগো এবং এটা হচ্ছে ব্যানার। তো দুটাকে সিলেক্ট করে এখানে ইমবেড করে দিতে হবে, না হলে হচ্ছে আমাদের এটা কাজ করবে না। দেখেন, এই আমরা যেটা সিলেক্ট করছি ক্রস প্যানেল দেখাচ্ছে। তো এটা যখন আস্তে আস্তে ইমবেড করে দিব তখন কিন্তু এটি আর থাকবে না। ঠিক আছে, আমরা যে কোনো অংশ নিলে এটাকে ইমবেড করে দেবো। আচ্ছা, এখানে আমার বাড়তি কিছু অংশ দেখাচ্ছে। তো আমি এখান থেকে ক্রপ ইমেজ থেকে এটাকে কেটে নিই। আচ্ছা, এটাকে অ্যাপ্লাই দিলাম। আচ্ছা, ২ টা হলো। এখন হচ্ছে আমি যেটা চাচ্ছি যে আমার এই লোগোটা এই দেয়ালে থাকবে এবং এই ব্যানারটা এই দেয়ালে থাকবে। তো আমি এটা কিভাবে করব? তো আমি এটা যে অবজেক্টটা হচ্ছে আমি এই দেয়ালে নিতে চাই ওটা হচ্ছে সবার নিচে নিতে হবে। তারপরে আমি এটা কন্ট্রোল এক্স কেটে নিলাম এবং এই অবজেক্টের পেছনে দিলাম কন্ট্রোল পি। এবার যদি হচ্ছে আমরা ২ টা সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্ট থেকে হচ্ছে এনভেলপ ডিস্টর্ট এখানে আসি। এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার অটোমেটিক্যালি এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার সেম ভাবে আমি এটাতে এখানে দিতে চাচ্ছি, আমি একটু বড় করে নেই এবং এটা আমি পূর্বে বলেছিলাম কি যে অবজেক্টটা আমরা হচ্ছে মকআপে দিতে চাচ্ছি সেটা হচ্ছে নিচে থাকতে হবে। আমি কন্ট্রোল এক্স নিলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি, আমি এটা সবার নিচে, এটা হচ্ছে আমি নিচে দিয়ে দিলাম এবং দুইটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এসে এনভেলপ ডেস্কটপ, ডেস্কটপ থেকে মেক উইথ টপ অবজেক্ট এটা দিলাম, অটোমেটিক্যালি আমার এটা চলে আসলো। আমি যদি দুটাকে সিলেক্ট করে একটু উপরে নিয়ে আসি, দেখেন, ঠিক আছে, আমার একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এই ধরনের কাজগুলো তো মূলত এই আমাদের হচ্ছে প্রেসক্রিপটিভ গ্রিড টুলটা ব্যবহার করা হয় এবং এর আরো অ্যাডভান্স কাজ আছে যেগুলো হচ্ছে আমরা যখন ডিজাইন করব তখন এগুলো দেখবো। আপাতত আমরা বেসিকটা জেনে রাখি। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মেশ টুল নিয়ে আলোচনা করবো। এটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন বা হচ্ছে এটা সমস্যার কাজে ব্যবহার করা হয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।